হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। টুম্পা বৌদি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব তুয়োরের ডাল কচু দিয়ে আর মাছের ঝাল, খুবই কম মশলায়। তো আপনারা দেখতে থাকুন। কচুতে একটু নুন মাখিয়ে নিলাম। এরপর আমি কচুটাকে হালকা করে ভেজে নেব। প্রথমে আমি গরম কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন মাখানো কচুটা গরম তেলে ছেড়ে দিলাম। এবার আমি এটা একটু হালকা করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন দিলাম না, কারণ আগেই নুন দেওয়া ছিল। এবার আমি একটু নেড়ে নেব কচুটা। কচুটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে হালকা করে ভেজে নিলেই হবে। আবার একবার ঢাকা দিয়ে দেবো। কচুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ডালটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতো। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রথমে দিয়ে দেবো জল। ডালটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুটা দিয়ে দেবো। ডাল আর কচু একটু সেদ্ধ হয়ে যাক, দিয়ে আমি ফোড়ন করে নেব। তো নুন, হলুদ, হলুদ দিয়ে একটু আমি নেড়ে নিলাম। এটা একটু আমার সেদ্ধ হয়ে যাবে। ফোড়ন দেওয়ার জন্য কড়াটা প্রথমে গরম করে নেব। প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর একটু ভালো করে লাল লাল করে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। উপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো। ডালটা ফুটে গেলেই আমাদের ডালটা হয়ে যাবে। তো আমি না, ডালটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব।
মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি মাছে নুন, হলুদ, সামান্য জিরে মাখিয়ে রাখবো। ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। প্রথমেই মাছে নুন, হলুদ, জিরে মাখানো ছিল, মাখানো মাছটাকে ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। 1 চামচ, 1.5 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা মাছের ঝাল হচ্ছে। এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। রুই মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন আমি কোনো কালার ইউজ করিনি, আর খুবই কম মশলায় মাছের ঝালটা করলাম। খুব বেশি তেলও দিইনি, মাছ ভাজার তেলেই মাছের ঝাল করলাম। ট্রাই করে দেখো, ভালো লাগবে খুব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। গরম গরম ভাত, কচু দিয়ে ডাল, এবার আমি মাছের ঝাল দেবো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন পরবর্তী নোটিফিকেশানের জন্য। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি খেয়ে দেখলাম, আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।